হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রথমে আমরা এই প্রশ্নটা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে? আর এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2023 সালে অলরেডি আসছিল। চলো তাহলে শুরু করি অঙ্কটা। কি বলেছে দেখো, এ শপকিপার বট এ সার্টেন নাম্বার অফ অ্যাপেল ফর ₹3600। মানে একজন শপকিপার কিছু আপেল কিনে এনেছেন। কতগুলো আপেল জানি না, কিন্তু কিছু আপেল নিয়ে আসছে 3600 টাকায়। হি সোল্ড 1/5 অফ দেম অ্যাট এ লস অফ 10%। তিনি বিক্রি করেছেন 1/5 10% লসে। 1/4 অফ রিমেনিং অ্যাপেল অ্যাট এ লস অফ 5%। মানে বাকি যে আপেলগুলো ছিল তার 1/4 বিক্রি করেছে 5% লসে। অ্যান্ড 2/3 অফ দ্য রেস্ট অ্যাট প্রফিট অফ 15%। বাকি যেগুলো ছিল অবশিষ্টের 2/3 বিক্রি করেছে 15%। অ্যাট হুইচ প্রাইস শুড হি সেল দ্য রিমেনিং অ্যাপেল টু আর্ন এ প্রফিট অফ 27% ওভারঅল। মানেটা হচ্ছে এটাই যে ওভারঅল 27% যদি প্রফিট পেতে হয়, তাহলে অবশিষ্ট আপেলগুলোকে কত টাকায় বিক্রি করতে হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। আমরা এখানে একটা কাজ করব। কি কাজ? টোটাল আপেল কতগুলো জানি না। টোটাল আপেল ধরে নেব XT। বলো, কোনো অসুবিধা রয়েছে? আশা করি কারো অসুবিধা হবে না। এরপর এই XT আপেলের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত? অবশ্যই 3600 টাকা। এখানটা আশা করি বোঝা গেছে। এবার আমাকে একটা কথা বলো, একটি আপেলের কস্ট প্রাইস কত? 3600 বাই X টাকা। ওকে, এখানটা আশা করি বোঝা গেল। এবার দেখো, ফার্স্ট স্টেপে আমাকে কি বলেছে যে 1/5 যত আপেল কেনা হয়েছে, মানে X পরিমাণ আপেল কেনা হয়েছে, তো এই X এর 1/5 কি করেছে? বিক্রি করেছে 10% লসে। ওকে, যদি তাই হয় তাহলে দেখো, X এর 1/5 তার মানে কত হবে? X ইন্টু 1/5 ইকুয়াল টু X/5। এতটি আপেল বিক্রি করেছে কত টাকায়? একটা আপেলের দাম কত? একটি আপেলের সিপি সমান কত জানি? এই যে 3600 বাই এক্স। এবারে এক্ষেত্রে একটি আপেলের এসপি মানে সেলিং প্রাইস কত? 3600 বাই এক্স। একটির করছি, কত পার্সেন্ট লসে বিক্রি করেছে? 10%, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে এই 3600 বাই এক্স ইন্টু 10%-এর জন্য বাই 100। এটা একটি আপেলের। এবারে কতগুলো আপেল এই 10% লসে বিক্রি করেছে? X/5D। সো আমি X/5D আপেলের এসপি সমান কি লিখব? এই 3600 বাই এক্স, একটু কাটাকাটি করব, 100 X ডাইরেক্ট করে দিচ্ছি, না একটু কাটবো, চলো কেটে দিই। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তো নিচে X পড়ে থাকলো, আর উপরে 360 হবে। ওকে, আর ইন্টু X/5, এটা গুণ হবে, কারণ এই দামটা কতটা ছিল? একটা আপেলের সেলিং প্রাইস ছিল। এবার X/5 মানে X/5টা গুণ হবে। এবার একটু যদি ক্যালকুলেশন করি আমরা, কত পাবো দেখো? লসাগু কি হবে? X হবে। Xকে X দিয়ে ভাগ হলে 1কে 3600 দিয়ে গুণ করলে অবশ্যই 3600, মাইনাস Xকে X দিয়ে ভাগ হলে 1কে 360 দিয়ে গুণ করলে অবশ্যই 360, ইন্টু X/5
কারণ আমি একটা আপেলে বের করছি না, এখানে x/5টি আপেলে বের করছি। ওকে, আর একটু যদি ক্যালকুলেশন করি, বিয়োগ টিয়োগ করলে দেখো পাবো আমি 3240 বাই এক্স, আর এখানে ইন্টু x/5 দিয়ে রয়েছে। এই কাটাকাটি করব, 3240কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 648 টাকা। ওকে, তাহলে দেখো আপেল টোটাল কতগুলো, এক্স পরিমাণ আপেল, 10% লসে বিক্রি করলাম কতটা, x/5। তাহলে অবশিষ্ট আপেল কত, এখানেই আমি করে নিই অবশিষ্ট আপেল। অবশিষ্ট আপেল এক্স পরিমাণ ছিল, তা থেকে আমি x/5 বিক্রি করে দিয়েছি, তাহলে অবশিষ্ট থাকবে 4x/5। এটা হলো অবশিষ্ট আপেল। ওকে, এবার এই 4x/5 অবশিষ্ট আপেলের 4x/5 এর 1/4 ভাগ বিক্রি করেছে কি পরিমাণে, 5% লসে, তাই তো? তাহলে 4x/5 এর 1/4 মানে কি হবে? অবভিয়াসলি একটু 4x/5 ইন্টু 1/4 কাটাকাটি যাবে, তো থাকবে কি x/5। এই আপেলটা 4x/5 এর এই আপেলের 1/4 ভাগ। ওকে, এবারে দেখো বিক্রি করেছে কত টাকায়, 10%, 10% 5% লসে। তাহলে একটি আপেলের সেলিং প্রাইস এক্ষেত্রে কত, এক্ষেত্রে 3600/x ছিল। একটি আপেলের ক্রস প্রাইস কত, এটা ছিল। এবার যেহেতু লস সেহেতু এখানে মাইনাস হবে, আর কত পার্সেন্ট মাইনাস, ক্রয় মূল্যে 5% এক্ষেত্রে। হ্যাঁ ঠিক, 5/100, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। ওকে, এবারে আমি কতগুলো আপেলের সেলিং প্রাইস বের করব, x/5টি আপেলের সেলিং প্রাইস বের করব। তাহলে 3600/x মাইনাস x, আর এখানে 5 6 30 শূন্য, 3 5 15, 15 আর 3 18 ইন্টু x/5টি, এই x/5 গুণ করে দিলাম। এবারে এটা যদি ক্যালকুলেশন করি, আমরা পাবো কি, দেখো লসাগু x হবে এখানে 3 6 00 মাইনাস 1 8 0 ইন্টু x/5। এই x কেটে যাবে, আর দেখো এখানে 5টা নিচে হয়ে যাবে, আর একটু বিয়োগ টিয়োগ করলে কত পাবো, দেখো 0 0 0, 8 করে 10 2, হাতে থাকে 1, 1 1 2, 2 করে 6 4। তাহলে এটা হলো। এবার এটাকে আরেকটু ভাগটা করলে কত পাবো, দেখো 5 6 30, 5 8 40, 4 5 20, এত টাকা। তাহলে x/5 পরিমাণ আপেল বিক্রি হয়েছে। অবশিষ্ট আপেল কিছু রয়ে গেছে নিশ্চয়ই, হ্যাঁ, কতটা, এই আপেলটা ছিল। তাহলে এখন অবশিষ্ট আপেল কতটা, 4x/5 ছিল, বিক্রি করেছি কতটা, এই পরিমাণ। তাহলে এটা বাদ দিলে যতগুলো থাকবে সেটাই, সো এটা 5, এটা কি হয়ে যাবে 3x/5, এই আপেলটা অবশিষ্ট ছিল। ওকে, এরপরের কি গল্প বলেছে দেখো, এরপর কোশ্চেনে বলেছে দেখো 2/3 ভাগ, অবশিষ্ট আপেলের 2/3 ভাগ 15% লাভে বিক্রি করেছে। তার মানে কি, অবশিষ্ট আপেল এই আপেলটা এর 2/3 ভাগ কতটা সেটা একটু চেক করে নিই। তাহলে দেখো 3x/5 এর 2/3, তাই তো, এই 2/3, সো আলটিমেট কি এসে দাঁড়াবে, এটা 3x/5 ইন্টু 2/3, কাটাকাটি যাবে, এই 3 কাটলো, সো কি পেলাম আমি, 2x/5। এই আপেলটা, তাহলে অবশিষ্ট আপেল কতটা থাকলো, 3x/5। এই 3x/5 এর মধ্যে আবার 2/3 ভাগ মানে 2x/5 আপেলটা বিক্রি করছে 15% লাভে। তার মানে এক্ষেত্রে একটি আপেলের সেলিং প্রাইস কত হবে, 3600/x। প্লাস হচ্ছে কেন, কারণ এটা বিক্রয় করা হচ্ছে লাভে, তার সেই জন্য প্লাস হচ্ছে। কত পার্সেন্ট লাভ, এই ক্রয় মূল্য এর 15%, এই 15/100। একটু ক্যালকুলেশন করবো, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে,
এবার দেখো 2x/5 টির সেলিং প্রাইস কত হবে, লসাগু হবে x, x দিয়ে ভাগ করলে 1, 1কে 3600 দিয়ে গুণ করলে 3600 প্লাস x কে দিয়ে ভাগ করলে 1, 1কে উপরে যেটা রয়েছে সেটা দিয়ে গুণ করলে সেটাই হয়ে যাবে। 6 15 90 এ 0 হাতে থাকে 9, 3 15 45, 45 আর 9 কত 54। এবারে এটা 2x ইন্টু 2x/5 ইন্টু হয়ে যাবে, কারণ একটি আপেলের ছিল, এবার 2x/5 আপেলের পরিমাণ বাড়ছে তাই গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো সিম্পলি ক্যালকুলেশন করব, ex থাকলো আর এখানে 2x/5 থাকলো, যোগ করব 0 4 5 আর 6 11 4, এই এক্স কাটলো আর একটু কাটাকাটি করা যাবে কি, হ্যাঁ করা যাবে। 5 1কে 5, 5 8 40, 14 5 2 10, 5 8 40, 828, তাই তো। এবার 828কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 2 56, 8 2 16, এত টাকা। দেখো আমরা কিন্তু 3 জায়গায় মাল বিক্রি করেছি, তাহলে এখন পর্যন্ত টোটাল সেলিং প্রাইস কত পেয়েছি, এখন পর্যন্ত টোটাল সেলিং প্রাইস, টোটাল এখন পর্যন্ত, সর্বমোট বলিনি কিন্তু, মানে সবশেষে সেটা হবে সেটা বলছি না, এখন পর্যন্ত সেলিং প্রাইস কতটা হয়েছে টোটাল, এখন পর্যন্ত সেলিং প্রাইস টোটাল হয়েছে, একটা হয়েছে 1656 টাকা বিক্রি করেছে 2x/5 পরিমাণ আপেল, আর একটা বিক্রি করছে কত টাকায়, এই যে 684 টাকায়, হ্যাঁ, আর একটা আপেল কত টাকা বিক্রি করেছে 648 টাকায়। ওকে, এতগুলো টাকা 648, আরে বাবা 648-এর জায়গায় আমি 484 লিখে দিলাম কেন, 648। ওকে, এবারে যোগ টোগ যদি করি তাহলে কত হবে, 2988 টাকায় এখন পর্যন্ত আপেলগুলো বিক্রি করেছে। বেশ, কিন্তু অবশিষ্ট আপেল এখনো তো রয়েছে, হ্যাঁ অবশিষ্ট আপেল রয়েছে, তাহলে অবশিষ্ট আপেল সেইটা কতটা, দেখো ছিল কতটা 3x/5, এই আপেলটা অবশিষ্ট ছিল, হ্যাঁ, তা থেকে বিক্রি করেছি কতটা 2x/5, হ্যাঁ, এই 2x/5 বিয়োগ টিয়োগ করলে কতটা হবে x/5, এই আপেলটা অবশিষ্ট রইল। ওকে, এবার মুদ্রা কথা হচ্ছে ওভারঅল আমাকে কত পার্সেন্ট লাভ দেখাতে হবে, ওভারঅল আমাকে লাভ দেখাতে হবে 27%। তাহলে এখানটা একটু করছি, ঠিক আছে, 27% মানে তাহলে সেলিং প্রাইস কত হতে হবে, এক্স পরিমাণ আপেলের মূল্য ছিল কত 3600, তাহলে 3600 আপেলের ক্রয় মূল্য ছিল, এক্স পরিমাণ আপেলের ক্রয় মূল্য ছিল 3600, তাহলে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর 27%। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। কি করলাম, এটা হচ্ছে সেলিং প্রাইস হতে হবে, কত হতে হবে 3600 প্লাস 3600 এর 27%। কেন, তার কারণ একটাই, কারণ আমাকে ওভারঅল 27% লাভটা তো দেখাতে হবে, তো 27% লাভটা দেখাতে গেলে অবশিষ্ট আপেলটা কত টাকায় বিক্রি করতে হবে সেটা যদি আমাকে চেক করতে হয়, তাহলে অতি অবশ্যই ওভারঅল আপেলটা 27% কতটা বিক্রয় মূল্য হচ্ছে সেটা তো জানতেই হবে। হ্যাঁ, চলো তার জন্য এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, সো কি পেলাম 3600 প্লাস 36 আর এটা 27, এই দুটোর গুণ করলে 36 আর 27 গুণ করলে কত হয় 972, একটু করে দেখে নিও, ঠিক আছে। এবার 3600 আর 972 যদি যোগ করি কত পাবো 4572 টাকা পাবো। ওকে, এবার মুদ্রা কথা, আমাকে যদি ওভারঅল 27% লাভ করতে হয় আমাকে এই টাকাটা বিক্রি করতে হবে, এখন পর্যন্ত হয়েছে কত টাকা, এত টাকা, তাহলে বাকি যে আপেলটা থাকলো মানে x/5, এই আপেলটা বিক্রি করতে হবে, যার সেলিং প্রাইস কত টাকা হতে হবে, এটা থেকে এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব 4572 মাইনাস 2988। সো বিয়োগ টিয়োগ যদি করি কত পাবো আমি, দেখো 8 করে 12, 8 9 10 11 12, 4, 8 একে 9, 9 করে 7, 9 10 11 12 13 14 15 16 17, 8, 9 একে 10, 10 করে
15, 5 দিতে, 2 একে 3, 3 করে 4, 1 দিতে। তাহলে এই যে অবশিষ্ট আপেলটা যেটার পরিমাণ হচ্ছে x/5t, এই আপেলটা বিক্রি করতে হবে আমাকে 1584 টাকায়। এবার দেখো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? দেখো 1 নম্বর অপশনটাই সঠিক উত্তর হবে কি 1500 না, 1 নম্বরটা না। কোন নম্বর অপশনটা? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1584 বি অপশন। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।